পিসিও বৌমা যখন প্রেগনেন্ট হয়। দেখে আজকে তো রিপোর্টটা ফোনে আগে পাঠানোর কথা, কি এলো? ওয়াও, পজিটিভ। খুব ভালো লাগছে আমার। মা, একবার একটু এদিকে আসুন। কি বলছো বৌমা? জানেন মা, আপনি খুব তাড়াতাড়ি ঠাকুমা হতে চলেছেন। হ্যাঁ, এই যে রিপোর্টটা ফোনে পাঠালো, দেখলো হচ্ছে পজিটিভ। সত্যি? সত্যি বলছো? গো, ঠাকুর দেখেছে। ঠাকুর রক্ষে করো, রক্ষে করো। আচ্ছা শোনো বৌমা, আমার কিন্তু একখান দাবি আছে, যে হলো আমাদের বংশে কিন্তু সর্বপ্রথম কিন্তু একটা ছেলে হয়। আমিও কিন্তু সর্বপ্রথম একটা নাতির মুখ দেখতে চাই। তারপরে দ্বিতীয়বার তোমার মেয়ে হলো, কোনো অসুবিধা নেই। প্রথম সন্তান কিন্তু আমার পুত্রই চাই। শোনো, বিছানা থেকে একদম নাবানাবি করো না, কিন্তু বিছানায় বসো। তোমার যা লাগে তুমি আমাকে বলো। এই এত বড় পেট হয়ে গেছে, এইটা নিয়ে তো আমি ওঠা চলাই করতে পারছি না। একটা কাজ করি, বিছানাতে বসে বসেই সব অর্ডার করব, আর মুখের সামনে আসবে, এটাকেই আমি খাবো। এই চুড়িগুলো হাতে একটু পরো তো। নাও, নাতি হবে শুনতে পেয়েছি তো। সোনার গয়না না দিলে হয়? এই সোনার বালাগুলো কিন্তু হাতে পরে থেকো। নাতির মুখ দেখলে কিন্তু সাতনলি হারও দেব। এখন যত তুমি গয়নাগাটি পরে থাকবে, তত তোমার ছেলের জন্য ভালো। ঠিকই তো বলেছে, যত গয়নাগাটি পরবো তত আমার বাচ্চাটাও সুন্দর হবে দেখতে। তুমি এখন যত ফুটফুটে হাসি মুখ নিয়ে থাকবে, তোমার ছেলেও কিন্তু তত ফুটফুটে বাচ্চা হবে। আমার কিন্তু একটু মোটা সোটা নাতি চাই, যাকে কিন্তু আমি নিয়ে সারাক্ষণ চটকাতে পারবো। নাও উফ, হাতগুলো যা মোটা ধাপসা হয়ে গেছে। আমার হাতের মধ্যে আর কোনো চুড়ি ঢুকবে পুরনো আগের? উফ, অনেক কষ্টে চুড়িগুলো আমার হাতে হয়েছে। তাই আমি একটু গিয়ে বলতে চা খেয়ে নি। উফ, হাঁটতে তো একটুও পাচ্ছি না। একটু কি লাঠি নেবো? একটা লাঠি নিলে ভালো হবে বরঞ্চ। ওমা ওমা, ওকে ওকে, বিছানা থেকে নামছো কেন? বিছানায় বসো, বিছানায় বসো। এ নাও তোমার চা, খাও বিছানায় বসে বসে। বাহ, আপনি বেডেতেই চা দিয়ে গেলেন, তাহলে খুব ভালো হলো। বিছানা থেকে একদম নামবে না, আমার নাতির কোনো কষ্ট আমি দেখতে চাই না কিন্তু, বলে রাখলাম। তুমি বসো, চাটা খাও। আমি বাথরুমেতে তোমার জলটা গরম বসিয়ে দিচ্ছি, আর একটা চেয়ার দিচ্ছি, গিয়ে বসে বসে চান করো। আমি ধরে ধরে নিয়ে যাবো, বা ধরে ধরে। ঠিক আছে, আপনি বাথরুমের চেয়ারটা দিয়ে রাখুন, আমি একটা লাঠি নিয়ে উঠে আমি স্নানটা করে আসি। বিদেশি মা যখন প্রেগনেন্ট হয়। ও, আজকে তো আমার রিপোর্ট আসার কথা ছিল। ওরা তো বলেছিল টেস্টের রিপোর্টটা ফার্স্টে ফোনে পাঠাবে, দেখি তো দিয়েছে কিনা। ওয়াও, সো সুইট। খুব ভালো লাগছে দেখে, ইটস পজিটিভ। আজকে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে। ডে 1 থেকে যদি আমি প্রিপারেশন নিই, তাহলে আমার বেবিও সুস্থ সবল আর নর্মাল আসবে। তো আমি ফার্স্টে ইয়োগা ক্লাস জয়েন করব, আর দেন বাড়িতেও খুব প্র্যাকটিস করব, আর সাথে আমাকে ফুল ডায়েট কন্ট্রোল করতে হবে। প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে হবে আমাকে। তো যেহেতু আমি আজকে থেকে গুড নিউজ পেয়েছি, তাহলে আমি স্টার্টই করে দিই আমার নিজের ডায়েটটা। দিনে অন্তত 20 টাইমস আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করব। তাহলে আমার বডিটা আরো বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে, আর আমার বেবিও নর্মালে আসবে আমার কাছেই। উফ, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ আমার তো নর্মাল ডেলিভারি চাই। নর্মাল ডেলিভারি পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই। উফ, অনেক কষ্ট হচ্ছে। একটু রেস্ট নিয়ে নিয়ে করবো আমি। তাহলে আমি যত এক্সারসাইজ করব, আমার বেবিও তত সুস্থ সবল আর নর্মাল। উফ, আজকে তো আমি অনেক এক্সারসাইজ করেছি। আজকের জন্য এইটুকু এনাফ। এক্সারসাইজ তো হয়ে গেছে, এবার আমি একটু প্রাণায়াম করে নিই। আমি প্রাণায়াম করলে আমার নিজেরও মন খুব ভালো থাকবে আর হ্যাপি থাকবে, সাথে আমার বেবিরও মন খুব ভালো থাকবে আর হ্যাপি থাকবে। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা।